২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি ভয়ভীতির অভিযোগ করা মামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল বিবৃতি দিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ওই বিবৃতিতে ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন তিনি। সোমবার ১৭ নভেম্বর সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মামলা সংক্রান্ত একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মেহজাবিন। সেখানে তিনি বাদী আমিরুল ইসলামের করা মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেন। জানান তারও ১৯ বছর বয়সী ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা মামলা সম্পর্কে গত ৯ মাসে তিনি কোনো তথ্য পাননি, যে কারণে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেহজাবিন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আগামী ১৮ ডিসেম্বর মেহজাবিনের জবাব দাখিলের দিন ধার্য করেন আদালত। বাদী আমিরুল ইসলামের ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন পরিচয়ের সুবাদে আসামি মেহজাবিন চৌধুরী তার নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার আশ্বাস দেন বাদীকে। এর জন্য নানা প্রলোভন দেখানো হলে বাদী নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন হয়ে গেলেও ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে শুরু করেন, কিন্তু অভিযুক্ত আসামি আজকে দিবে কালকে দিবে বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত আসামিরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে বাদীকে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাদীকে, হুমকিও দেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন বাদী আমিরুল। এই অভিযোগকে অস্বীকার ও মিথ্যা দাবি করেন মেহজাবিন। স্ট্যাটাসে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভুল প্রমাণ করে সত্য তুলে ধরেন তিনি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।